মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ গাছের আগা কাটার কারণ এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী। তো মূলত এই যে মরিচ গাছটা লক্ষ্য করেন, এই যে দেখেন আগালটা কীভাবে মেন কুশিটা যেটা সেটাই কেটে দিয়েছে। তো এই কুশিটা থেকে কিন্তু আপনার নতুন নতুন কুশি বাইর হবে। তো এই আপনার প্রতিটা পাতার গোড়া থেকে নতুন নতুন কুশি বাইর হবে, কিন্তু আপনার যে মেন কুশিটা সেটা গাছটাকে আপনার লম্বা করবে আর কি, উপর দিকে তুলবে। তো সেই কুশিটা আর কি ডোরা পোকায় কাটছে এগুলা। তো দেখেন কীভাবে কেটে দিয়েছে, মেন কুশিটা দেখেন এখানে কিন্তু মরিচের ফুলও ধরছে, ফুল ধরার পর্যায়ে চলে আসছে। মূলত এখান থেকে কিন্তু মরিচের প্রথম মরিচগুলো এই কুশিটাতে ধরবে। তো ধীরে ধীরে কিন্তু নতুন কুশি বাইর হবে এবং সেখানে মরিচ ফলতে শুরু করবে। কিন্তু ডোরা পোকা দেখেন জমিতে থাকার পর কী সুন্দরভাবে আগালগুলো কেটে দিয়েছে মরিচের। তো বন্ধুরা আপনাদের মরিচ খেতে দেখবেন যে আপনারা লক্ষ্য করলে দেখবেন কিছু গাছ এইভাবে কেটে দেওয়া আছে। মূলত গাছগুলো লাগানোর সময় দেখবেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন গাছ লাগানোর পর কিছুদিন পর গাছ যখন শিকড় প্রসারতে শুরু করবে এবং সতেজ হবে তখন দেখবেন যে এইভাবে কেটে দিয়েছে। এই যে দেখেন এই গাছটা লক্ষ্য করেন একটাবার, ঠিক এই গাছের মতো করে দেখবেন যে আপনার জমিতে অনেক গাছ এইভাবে কাটা আছে। তো মূলত বন্ধুরা এটা হচ্ছে আপনার ডোরা কাটার কারণে আর কি এরকম হয়। মূলত এগুলো হচ্ছে নিশাচর পোকা আর কি। দেখবেন আবার সারাদিনে আপনার জমিতে বিভিন্ন জমির মাটির ফাঁকে টাকে বা ধানের মুড়া যেগুলো নাড়াগুলো আছে সেই নাড়ার ফাঁকে বা দেখবেন থাকে। মূলত এগুলো দিনের বেলা আপনারা দেখতে পাবেন না, কিন্তু সন্ধ্যার পর পর আর কি এগুলোকে গেলে আর কি দেখতে পাবেন। তো মূলত এই যে একটা ওষুধের কথা বলবো, এই ওষুধটা আপনারা সন্ধ্যার দিকে স্প্রে করে দেবেন। তো কী ওষুধ প্রয়োগ করলে আর কি এর হাত থেকে ড্রপ পোকার হাত থেকে আপনারা রক্ষা পাবেন? মূলত আপনারা এর জন্য এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্যারাটে স্প্রে করে দিতে পারেন, কারণ ক্যারাটে স্প্রে করে ডরার জন্য খুবই ভালো একটি ওষুধ। এই ক্যারাটে স্প্রে করে দিলে আপনার জমিতে এই আর ডোরা পোকাটা থাকবে না বা আপনার গাছগুলো আর কাটতে পারবে না। তো মূলত জমিতে যখন আপনাদের এইরকম দুই একটা গাছ লক্ষ্য করা যাবে বা দুই একটা গাছ দেখা যাবে তখনও এই ক্যারাটের প্রয়োগ করে দেবেন। মূলত এই সময় প্রয়োগ করে দিলে পরবর্তীতে আর গাছগুলোকে আপনার ডোরা পোকা কাটতে পারবে না। কারণ এই পোকাগুলো যখনই দুই একটা গাছ কাটবেন আর ওষুধ প্রয়োগ করবেন না, তো এই সময় পোকাগুলো দ্রুত দেখবেন যে আপনার কয়েকটা একটা সারিতে কয়েকটা করে গাছ কেটে দিয়েছে। তো অবশ্যই আপনার গাছ দুই একটা গাছ যখন লক্ষ্য করবেন তখনই আপনারা এই ক্যারাটেটা স্প্রে করে দেবেন। মূলত স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনাদের সন্ধ্যার আগে আগে বা বিকেল বেলাতে যখন সন্ধ্যা হচ্ছে তার আগে আগে স্প্রে করে দেওয়ার সঠিক সময়। কারণ বললাম তো নিশাচর পোকা এগুলো সন্ধ্যার পর পর আর কি গাছে উঠে জমির বিভিন্ন স্থানে মাটির ফাঁকে বা ধানের মুড়া টুড়া লুকিয়ে থাকার পর যখন ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করে তখন এরা গাছে উঠে এই যে মেন কুশিটা কেটে দিয়ে দেয়। আর এই কারণেই আপনার গাছটার মেন কুশিটা কাটার কারণে শুধু আপনার গাছের মুড়োটা দাঁড়িয়ে থাকে। কিন্তু এই গাছটা আপনারা কী করবেন, পরবর্তীতে দেখবেন মরিচের এদিকে ফলন হয়ে যাচ্ছে, কিন্তু এই গাছ থেকে কোনো ফলন আসতেছে না, কারণ নতুন কুশি বাইর হবে, বাইরে হতে অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মরিচ গাছে যাতে পোকা কাটতে না পারে এই ডোরা পোকা, তো সেই জন্য আপনারা এই স্প্রেটা করে দেবেন। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। আর মরিচ গাছের যে মেন কুশিটা, এই কুশিটাকে কিন্তু বর্তমান আপনাদের রক্ষা করতে হবে, না হলে কিন্তু আপনাদের মরিচের ফলন ব্যাঘাত করতে পারে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ক্যারাটেটা সন্ধ্যার দিক স্প্রে করার চেষ্টা করবেন, একটু কষ্টে হলেও, কারণ পোকাটা এই সময় কিন্তু গাছে উঠে আসবে এবং ওষুধটা গাছে থাকার কারণে দেখবেন যে আর সে গাছটা কাটতে পারতেছে না এবং সে গাছেই দেখবেন যে মারা যাবে। পরের দিন হয়তো জমিতে গিয়ে লক্ষ্য করবেন যে পোকা হয়তো কয়েকটা মরে আছে। বন্ধুরা এই হচ্ছে অবস্থা। যদিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।